एक्चुअली देशेर जे आईन आछे कोनो पुलिस प्रोटेक्टी लोक एमएलए एमपी होक बा चेयरमैन होक बा काउंसिलर होक यदि सरकारी प्रोटेक्ट करा होयेछे तारा गणना केंद्रे जेते पारे ना। एदिके बार बार बोला सत्त्वेও इलेक्शन कमिशन रेस्ट्रिक्शन करेনি। इलेक्शन डे अफ इलेक्शन कस्बा बाड़ी एमएलए बारेकपुर घुरे बेड़ाচ্ছে এরকম বহু জায়গা রেস্ট্রিকশন করেনি, কিন্তু যে কাউন্টিং হলে আইনত তারা থাকতে পারে না। এটা আমি আমার কাছে খবর আছে কি এরা ওই কার্ড বানাবার চেষ্টা করছে যাতে ভিতরে থাকুক। 2021 সালে যেভাবে কাউন্টিং হলে আমাদের 48টা সিট বিজেপিকে হারিয়ে দেওয়া হয়েছিল এসডিও আর আইপেক আর ডিএমের কারসাজিতে। কোথাও কোথাও আপনারা নিশ্চয়ই দেখেছেন পঞ্চায়েত ভোটে বিডিও বিএলআরও আপনার এজেন্টকে বের করে বিডিওরা ফলস সার্টিফিকেট ইস্যু করেছে। এই জন্যে আমি বলছি। আর তারপরে যারা ওই রান্না টান্না করে যে কন্ট্রাক্টরকে দিয়ে আছে, এখানে আমি শুনেছি ওই পার্থভূমিকের একটা লোক আছে বিল্টু বলে, তার রান্না করার নাম করে কিছু অপরাধী তত্ত্বকে ভিতরে ঢোকাবার চেষ্টা আছে, যাতে ভিতরে কোনো রান্না টান্না হয় না, যা হবে বাইরে থেকে আসুক, সাপ্লাই হোক, খেতে দিক, ক্যাটারিং যাকে বলা যায়, ক্যাটারিং যাতে কোনো লোককে ভিতরে ঢুকতে না দেওয়া হয়। প্যারামিলিটারিকে দিয়ে সমস্ত ভিতর মানে গেট থেকে মেন গেট থেকে ভিতর অবধি পুরো কন্ট্রোল প্যারামিলিটারিকে দেওয়া উচিত। কেন এরা এখানকার তো পুলিশই তৃণমূলের এজেন্ট আছে, পুলিশ এদেরকে দিয়ে পুলিশকে দিয়ে এরা মানে পুলিশ জেনে শুনে এদেরকে ভিতরে ঢুকিয়ে দেয়। এটার উপরে একদম স্ট্রিক্টলি দেখা উচিত। আমি অবজারভার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সবাইকে চিঠি দিয়েছি। আমাদের বিটার অনুভব আছে কি কাউন্টিং হলে ব্যাপকভাবে কারচুপি করার একটা চক্রান্ত চলছে উইথ দ্য হেল্প অফ আইপেক অ্যান্ড ডিএম রিটার্নিং অফিসার আর এসডিও। তৃণমূল কংগ্রেস সরকারি দল মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে এই নির্দেশ এসছে নিচে লেভেলে। এটা আমার কাছে তথ্য ফাঁস হয়েছে, সেই জন্য আমি কালকে ইলেকশন কমিশনকে চিঠিটা দিয়েছি। সেম জিনিস পড়ে নেবেন কি লিখেছে। না, আশঙ্কার তো থাকবেই, তার জন্যই তো আমি লিখেছি, তার জন্যই তো আমি প্রিকশন নেওয়ার জন্য এটা বলেছি। কেন্দ্রীয় বাহিনী তো নিরাপত্তা ছিলেন প্রচুর সংখ্যক। কেন্দ্রীয় বাহিনী যেখানে কাউন্টিং হয় সেখানে থাকে, গেটটাও কেন্দ্রীয় বাহিনী যাতে কন্ট্রোল করে এর ব্যাপারে বেশি জরুরি। প্রবেশদ্বার যেখানে মেন গেটে যাতে কন্ট্রোলটা প্যারামিলিটারি হাতে চলে যাক, ওই সার্চিং থেকে নিয়ে সমস্ত প্যারামিলিটারি যাতে করুক। যারা ভিতরে ঢুকে তাদের সার্চিং করা দরকার, তো সার্চ করে যারা ঢুকে তাদের কাছে যাতে প্যারামিলিটারি হাতে সার্চিং কাজটা থাকে। দাদা টুইটের পর কোনো আশা করছেন যে ফিডব্যাক আপনি পাবেন বা কিছু? দেখুন, ইলেকশন কমিশন যদি পিসফুল করাতে চায় করাবে, না করাতে থাকলে ব্যারেকপুরে মানুষ আমরা তো পিছনে যাব না। কোথায় কি হবে আমি জানি না, কিন্তু ব্যারেকপুর আমরা সঠিক জবাব দেওয়ার জন্য প্রিপেয়ার আছি। কংগ্রেস এখন ক্রিমিনালদের পার্টি হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের কোনো ভদ্রলোক দল করে না। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি যে গণ আন্দোলনের ফল ছিলেন সেখান থেকে উনি পিছিয়ে গেছেন। এখন মমতা ব্যানার্জি নিজেই নিজের ভাইপোর কাছে স্যারেন্ডার হয়ে গেছে। ভাইপো যে কোনো প্রকারে ক্ষমতায় থাকতে চাইছে, কিন্তু যেটা বাংলার মানুষ চাইছে কি ইমিডিয়েট এই সরকার বরখাস্ত হোক, ইমিডিয়েট এই সরকার অপরাধীদের হাত থেকে মুক্তি করার জন্য কেন্দ্র সরকার পদক্ষেপ নিক, নাহলে বাংলা মানুষ আর বাঁচতে পারবে না। এই জায়গাতে নিজেকে ঠিক রাখার জন্য প্রত্যেকটা মানুষকে সচেতন হয়ে
তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই, নন্দীগ্রামে একজন মা একজন মেয়েকে হত্যা হয়েছে, সব জায়গায় এরকম করবে এরা। এরা জোর করে, তৃণমূল জোর করে শাসনে থাকতে চাইছে। এর জন্যে একটা ঘন অভ্যুত্থান হওয়া দরকার আছে। এটা না হলে কিন্তু মানুষ বাঁচতে পারবে না। যেরকম নদিয়া সন্দেশখালিতে যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে, সেম জিনিস সারা বাংলায় করা উচিত। যেটা ঠিক কি সিপিএম যাওয়ার সময় যেই অবস্থা হয়েছিল তৃণমূলে সেই অবস্থা? সেম পজিশন, সেম অবস্থা। তৃণমূল যাচ্ছে, এটা ফাইনাল, এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বিচার করে যারা গুন্ডাগর্দি করেছিল তাদের ধরে পুলিশকে মারছে, রাস্তা অবরোধ করেছিল তাদেরই পুলিশ আর কি মারছে, লাঠিচার্জ করছে, কিন্তু যারা করেছে তাদের ধরছে না। পুলিশ সব থেকে থার্ড গ্রেডের পুলিশ। নাহলে একটা বাংলাদেশের এমপি এখানে খুন হয়ে যাচ্ছে, লজ্জা হয় এখানে। বাংলাদেশের একজন এমপি কি ভাবমূর্তি থাকলো আমাদের এই রাজ্যে। বাংলাদেশের জন্যে এখানকার কত বড় ইকোনমি চলে, হসপিটালগুলো সব তো বাংলাদেশের লোকেরা এখানে এসে ট্রিটমেন্ট করায়। লজ্জা নেই। এই সরকার ইমিডিয়েট বরখাস্ত করে দেওয়া উচিত। এরা অ্যাডমিনিস্ট্রেশনকে নিজের তাবেদারির মধ্যে লাগিয়ে দিয়েছে। অভিষেক ব্যানার্জি মিটিং করবে, হাজার হাজার পুলিশ, সিভিক ভলেন্টিয়ার পুলিশ তার তাবেদারিতে থাকছে। তাহলে কবে ক্রাইম রুকবে? একটু সেফ প্যাসেজ বানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার সিআইডি তদন্ত করবে। সিআইডি তদন্ত নাম বলে লোক ঘৃণা করে। সিআইডি তদন্ত